হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর ইরানে যেন সবকিছু থমকে গেছিল। তবে অল্প দিনেই শোক কাটিয়ে উঠে ২৮ জন আগাম প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে দেশটি। এই নির্বাচনকে ঘিরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। সাবেক প্রেসিডেন্ট সহ কয়েকজন আইন প্রণেতাই নির্বাচনে দাঁড়ানোর জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে তাদের ভাগ্য ঝুলে আছে গার্ডিয়ান কাউন্সিলের হাতে। এই কাউন্সিলের অনুমোদন না পেলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না কোনো প্রার্থী। জনপ্রিয় সাবেক প্রেসিডেন্ট থেকে শুরু করে পার্লামেন্টের স্পিকার সবাই বসতে চায় রাইসির চেয়ারে। এবার সেই তালিকায় যুক্ত হলেন সাবেক একজন নারী আইন প্রণেতা জোহরে ইলাহিয়ান। গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদন পেলে তিনি হবেন ইরানের প্রথম নারী যিনি প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। তবে সেটা বাস্তবে কতটুকু ফলবে সেটাই সময়ই বলে দেবে। লন্ডন ভিত্তিক ফার্সি ভাষার টেলিভিশন চ্যানেল ইরান ইন্টারন্যাশনাল এক প্রতিবেদন জানিয়েছেন, ৫৭ বছর বয়সী ইলাহিয়ান পেশায় একজন চিকিৎসক। তিনি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা এবং বিদেশি নীতি বিষয়ক কমিটির সাবেক সদস্য। এর আগে তিনি ২বার পার্লামেন্টের সদস্য নির্বাচিত হয়েছিলেন, তাই পার্লামেন্টের পদঘাট খুব ভালো করে চেনা জানা আছে তার। প্রেসিডেন্ট পদের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার পর ইলাহিয়ান জানিয়েছেন তিনি দুর্নীতি ও অর্থনীতি নিয়ে মনোযোগ দিতে চান। ইলাহিয়ান নির্বাচনে দাঁড়াতে পারবেন কিনা তা নির্ধারিত করবে গার্ডিয়ান কাউন্সিল। তারাই সংবিধানের ব্যাখ্যা করে থাকে। এর আগেও বিভিন্ন নারী প্রার্থিতা বাতিল করে দিয়েছিল গার্ডিয়ান কাউন্সিল। ইরানের সংবিধানের ১১৫ নম্বর ধারা অনুযায়ী প্রার্থীকে অবশ্যই রাজনৈতিক বা ধর্মীয় ব্যক্তি হতে হবে। এখানেই বিতর্কে তৈরি হয়েছে। ২০০৯ সালে জনপ্রিয় ইরানি প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ইলাহিয়ানকে মন্ত্রিত্বের প্রস্তাব দিয়েছিল, তবে তিনি তা প্রত্যাখ্যান করেন। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে আরও কয়েকজন কট্টরপন্থী নেতা মনোনয়নপত্র কিনেছেন। তাদের মধ্যে রয়েছেন তেহরানের মেয়র আলী রেজা জাকানি, সংস্কারবাদী আইন প্রণেতা এবং সাবেক প্রথম ডেপুটি স্পিকার মাসুদ পেসকিয়ান, এবং সর্বোচ্চ নেতার অফিসের একজন সদস্য ও প্রেসিডেন্ট হতে চান। আগামী বছর ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের হওয়ার কথা ছিল, কিন্তু গেল মে মাসে আতঙ্কিক হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারায় ইব্রাহিম রাইসি। এতে হঠাৎ করে ইরানের রাজনৈতিক পরিমণ্ডলে শূন্যতার সৃষ্টি হয়। সেই শূন্যতা পূরণে কে হবেন ইরানের পরবর্তী কাণ্ডারি, সেই অপেক্ষায় রয়েছেন বিশ্ববাসী। কারণ তেহরানের মসনদে এমন একটি জ্বলন্ত উনুন, যেখানে যাই বসুক না কেন তাকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে মোকাবেলা করতে হবে, আর আঞ্চলিক আরব শত্রুরা তো রয়েছেই।